আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুকসানা সোয়াল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। এখন বাজে ঘড়িতে সকাল 8:15। অনেকক্ষণ আগেই উঠে পড়েছি, তবে ঠান্ডার দিন তো একটু দেরি হচ্ছে, আর আজকে বিশেষ করে সানডে, তার জন্য আরও বেশি দেরি হচ্ছে। নাহলে তো অন্য দিন মেয়ের টিউশন থাকে, তাড়াহুড়ো করে উঠি, এটা করো ওটা করো। আজকে একটু লেটেই কাজকর্ম চলছে। আর কদিন ধরে ভিডিও করতে পারিনি, কারণ আমার ভিডিওর ফোনটা একটু ডিস্টার্ব হয়ে গেছিলো। আর কি বলবো, দুঃখের বিষয়, বোলপুরের যা ভিডিও করেছিলাম সব ডিলিট হয়ে গেছে। কিছু একটা অসুবিধা হয়েছিল ফোনে, যার জন্য নিতে না, কি যে হলো, পুরো ভিডিও এডিটিং করার পর 2-2.5 ঘন্টা ধরে এডিটিং করার পর পুরো ভিডিওটাই ডিলিট হয়ে যায়। তারপর থেকে মনটা খুব খারাপ ছিল, তারপরে করলাম, কিন্তু দেখছি ফোনে ভিডিও হচ্ছে না, মানে নিতে পারছে না। তো যাকে ঠিক করানোর পর এখন ঠিক আছে, তাই আজ থেকে আবার ভিডিও করতে শুরু করলাম। তো ঢুকে পড়েছি রান্নাঘরে। আর এই যে মটরশুঁটি সিদ্ধ করলাম, ঘুগনি, মানে এটা দিয়ে মুড়ি খাবো। আর আজকে কি রান্না করব ভেবে পাচ্ছি না, বলতে রাত্রেবেলা একটা ইনভাইট আছে, যদি ইনভাইটে যাই তো ভাবছি আজকে মাছ মাংস দিনে আর করব না, আর যদি না যাই তাহলে করতে হবে। তো দেখি, কর্তামশাই গেছে বাথরুম, জেনে নিই যে যাবে কি যাবে না। গেলে পরে ভাবছি নিরামিষই করব। আর সবাই উঠে পড়েছে এরকম। আজকে ফুলকপি রয়েছে, বেগুন রয়েছে, তো ভাবছি ফুলকপি আলুর তরকারি করবো একটা, আর বেগুন ভাজা বা বেগুন সিদ্ধ করে নিব যদি ইনভাইট খেতে যায়। আর যদি না যায় তো এই যে বললাম, মাছ মাংস কিছু আনতে হবে। মাছ তো আনবো না, মাংসই আনবো, কারণ গতকালও মাছ খেয়েছি, ভাল লাগছে না, বেশি মাছ খেতে ভাল লাগে না। তো যাই এখন আগে, এই যে তো 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 এখন এটা কাজ ওটা কাজ। আর ঘরদোর মোটামুটি উঠে নিয়ে আমি সব ক্লিন করে নিয়েছি, কারণ মাসি আসবে তখন হয় না। এই যে ঘরদোর সব ক্লিন করে আমি, ওটা উঠে যা, ও যাবে স্নানে এখন। এই যে পুরো ঘরদোর ক্লিন হয়ে গেছে একদম, মেয়েরও ঘর হয়ে গেছে। কই হলো তোমার? দিয়ে দিয়েছি গিজার, ফ্রেশ হয়ে যাও, ঠিক আছে? ঠান্ডা লাগছে? ঠান্ডায় কুরকুর কুরকুরু হয়ে আছে একদম, চুপচা করে, কি বলে, মুড়ি সুড়ি দিয়ে নাকি। এই যে কেমনি বসে আছে, এই যে কেমনি বসে আছে ঠান্ডাতে। তো আর কি, ঠান্ডাটা আজকে মনে হচ্ছে একটু বেশি করছে। গতকাল কিন্তু একটু হলেও কম ছিল ঠান্ডাটা, আজকে একটু তুলনামূলক এখন অবধি বেশি লাগছে। কালকে এই সময় একটু সূর্য উঠেও গেছিল, আর বেশ ভালো লাগছিল দিনটা। আর কিছু করার নেই, ঠান্ডার দিন ঠান্ডা করবে, গরমের দিন গরম করবে। যাই আমি ফটাফট আগে ঘুগনিটা করে নিই, ভেজে নিই একটু। রান্না বসিয়ে দিয়েছি, চলছে ফুলকপি আলুর তরকারি, এখানে ভাত, আর এখানে বেগুন ভাজা হবে। আর এদিকে বসেছে খেতে আমার সোনামা, আর তার সামনে রয়েছে ওর আব্বু বসে। নাহলে খাবারটা সম্পূর্ণ হবে না। তো একজন উঠে গেলেই খাবার আর সম্পূর্ণ হবে না, 2-4বার মুখে দিয়েই পালাবে। এটা হচ্ছে পাহারাদার। বলে না, দেহরক্ষী যেরকম থাকে সেরকম এটা হচ্ছে খাদ্য রক্ষী, তাই না? হ্যাঁ, সামনে বসে না থাকলে সম্পূর্ণ খাবার যাবে না। বেশি করে নাও একটু চামচটাতে, ওইটুকু তো উঠছে চামচটাতে। তোমাদের সাথে বকে আমার লাভ নাই, আমি রান্না করি। এই যে কাটছি এখন অসময়ের আম, দেখি আমটা খেয়ে কেমনি হবে না হবে, কিন্তু সেন্টটা খুব ভালো আসছে, মিষ্টি আসছে। এটা হচ্ছে আমাদের বলতে আমার ননদের গাছের আম। এখন নতুন আম বের হয়েছে না, সব 12 মাসই নাকি আম দিবে। তো দেখি, ভালোই হবে, 12 মাস আম দিলে খাওয়া যাবে। যদি ভালো হয় তাহলে নিজের ছাদে একটা গাছ লাগিয়ে দিতে হবে, বুঝলে কি না? বড় টবগুলোতে নিজের ছাদে একটা গাছ লাগিয়ে দিব, কারণ আমরা তো আম খেতে খুব ভালোবাসি। মিষ্টি হবে, মিষ্টি না হওয়ার নেই, মিষ্টি হবে। দেখা যায়। এগুলো কি বলছে, বৃন্দাবন নাকি? হ্যাঁ, কেটে রাখি আমটা। আম কাটা হয়ে গেছে, আর আগে দিকে যাচ্ছে কর্তামশাই, টেস্ট করবে আম খেতে কেমনি হয়েছে। দেখো আম খেয়ে কেমনি লাগছে,
হ্যাঁ উঠাও দেখি বইটা উঠাও। বাবা দাও, ঠান্ডাতে আম খেয়ে দেখো, সত্যি ভালো আছে। সত্যি ভালো আছে। হ্যাঁ মিষ্টি না টক? না গো বেটা, মিষ্টি, খুবই সুন্দর। ঠিক মতো ধরো। মিষ্টি আছে? তেমনি ভালো না? চলো খাই। বেজিকে থ্যাংক ইউ। চলো খাই আমি এখন সবাই মিলে। একটা খেয়েও তো আফসোস হচ্ছে। হ্যাঁ আরো দু তিনটা থাকলে বেশি ভালো হতো। লিলি গাছে যদি আম ধরে তো আবার দিয়ে পাঠাস। আমরা যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, সবাই রেডি। এদিকে সবাইটা একটু দেখিয়ে দিই তোমাকে। এই যে ঠান্ডার দিন আর ড্রেস কি পরবো, ঠান্ডার দিন তো নিজেকে বাঁচাতেই একাকার অবস্থা, কিচ্ছু করার নেই, ঠান্ডাও বাঁচাতে হবে, আবার বিয়ে বাড়িতে একটু সেজে গুজেও তো যেতে হবে, তাই না বন্ধুরা? চলুন আমরা বেরিয়ে পড়ি, 1:30 বেজে গেছে। যত রাত বাড়বে তত ঠান্ডা বাড়বে, তাই দেরি আর করবো না, তাড়াতাড়ি বেরিয়ে পড়ি, তাই তো? চলো দেখি জুতোটা পরে নি। নেমন্তন্ন বাড়িতে এসেই খেতে বসে গেছিলাম, কারণ দেরি হয়ে যাবে, রাত হয়ে গেলে আবার আরও ঠান্ডা লাগবে। আমার তো একটু ঠান্ডার ভয়, তো পাতে দিয়েছিল ডাল, সবজি, বেগনি ভাজা, আর আমরা মাংস কেউ খাইনি, আমরা খেয়েছিলাম মাছই, সবাই মিলে মাছ নিয়েছিলাম। আর শেষ পাতে ছিল 2টো করে মিষ্টি, দই ছিল না, মিষ্টি ছিল। তো সেই খাওয়া আর চাটনি, হ্যাঁ চাটনির কথা তো বলতেই ভুলে যাচ্ছি, সবার ফেভারিট যেটা। খাওয়া দাওয়া সেরে আমরা একটু বউর কাছে গিয়েছিলাম। বউ যদিও রেডি হয়েছিল না, তো রেডি হচ্ছিল, তো দেখলাম, দেখে নিয়ে আর বাড়ি ফিরে চলে এসেছিলাম। আর এসে নিয়ে আর ভালো লাগলো না বলে আর ভিডিও করিনি, শুয়ে পড়েছিলাম এসে, খাওয়া দাওয়া করে এসে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।